রাহেলা বেগম সহ ও তার দুই মেয়ে হেনা ও তুলি ওনারা বিগত দিনে এই স্বৈরাচার আমলে এই এলাকার বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে মাদক সহ এবং বিভিন্নভাবে ভয়ভিত্তিক দেখিয়ে হয়রানি করেছে। এবং আমার মার্কেট মালিক ওনার নিজের জায়গায় নিজের জমিনে বাড়ি ঘর করতেছে, বাড়ি কাজ ধরছে, বিভিন্নভাবে ভয়ভিত্তিক দেখে এই বাড়ির কাজ বন্ধ রেখেছে এবং কি মিথ্যা মামলা দিয়েছে, চাঁদাবাজি মামলা দিয়েছে। আমরা চাই এই সদর থানার প্রশাসন সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা আমার সহ আমার দুই সন্তান সহ এবং মিথ্যার কথা বলছে যে আমার সন্তান তাকে 3 লাখ টাকা দাবি করছে। সে আমাদের সাথে তর্ক বিতর্ক করে সে 6 মাস ধরে আমার বাড়ি ছাড়া। কোনো কথা বলতে গেলে নারী ধর্ষণের মামলা দিবে আমার নয়, এর ভয়ভীতি দেয়। আমরা তো এই পয়সা চাঁদ আমাদের একটা দুর্দান্ত মহিলা, এদের সাথে মানে যদি ভালোভাবে কেউ চলে তারা খুবই ভালো, তাদের মন মতো যদি চলে তাহলে তারা ভালো। তার সঠিক কথা বলতে চায় তারা হুমকি দেয়, যদি অন্য ধরনের কোনো কথাবার্তা বলো তাহলে কিন্তু নারী মামলা দিব অথবা চাঁদাবাজি মামলা দিব। এই ভয়ে এলাকার কোনো ভালো লোক মানে ওখানে যেতে চায় না। এরা যা কয় এটাই মানে সঠিক হয়। থানার থেকে লোক আসলেও এদের পক্ষে কথাবার্তা বলে, কারণ এলাকার লোক অন্য অন্য লোক গেলেও তাদের হয়রানি করে। চাঁদাবাজি মামলা দেবো যে টাকা খায়া এদের পক্ষে কথাবার্তা কেউ এসে বলে আপনার নামে মামলা হয়েছে। কেন, কিসের মামলা হয়েছে? আপনি নারী ধর্ষণ করছেন, নারী নির্যাতনের মামলা। আরে সর্বনাশ, আমি জানি না শুনি না কি ধরনের মামলা এটা। ওরা আমাকে বলে আপনি থানায় আসেন। ওই মহিলাটা আমার সাথে যায় থানায় গেছে, থানায় যায় স্টেটমেন্ট দিছে যে আমাকেও এই ধর্ষণ করছে, 4 মাস ধরে আমার সম্পর্ক, 2 মাসের এই বাচ্চা সহ এরকম একটা মামলা সাজাইছে। সাজানোর পরে পুলিশ ওরই কথা শুনে আমার কোনো কথা শুনে না। তারপর আমাকে ওইখান থেকে 75,000 টাকা ওরা রেখে তারপর আমাকে ছাড়ছে। আমি এটার সঠিক বিচার চাই। প্রশাসনের সাথে যুগ সংখ্যক এক জায়গায় হয়ে ওরা দুজন মিলিত হয়ে অমুক লোকটারে ধরবি, তুই ধরে আমার কাছে নিয়ে আসবি, আমি টাকা নিব, এরকমই করে ওরা। আমার এলাকায় আরো ভালো ভালো ব্যক্তির সাথে এরকম ব্যবহার হয়েছে।